الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم من حفظ سنتي أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة والهيبة في قلوب الفجرة والسعة في الرزق والثقة في الدين أو كما قال عليه الصلاة والسلام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সুন্নতের হেফাজত করবে, হেফাজত মানে এটা আমলের মধ্যে আনবে। যে কোনো জিনিস হেফাজতের একটা পদ্ধতি থাকে। সুন্নতের হেফাজত মানে এটা আমি আমল শুরু করব, আমার আমলের মধ্যে থাকবে, এটা তার হেফাজতের। আল্লাহ তাআলা তাকে চারটা জিনিস দ্বারা পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন। আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল, চারটা জিনিস দ্বারা তাকে সম্মানিত করবেন। এক নম্বর হইল আল মাহাব্বাতি ফি কুলুবিল বারারাতি, যত ভালো মানুষ আছে সবার দিলের মধ্যে আল্লাহ পাক তার মহব্বত ঢুকিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর হল হাইবাতি ফি কুলুবিল ফাজারাতি, যত খারাপ মানুষ আছে প্রত্যেকের দিলের মধ্যে তার ভয় ঢুকিয়ে দিবে, সবাই তাকে ভয় করবে। আর ওয়াসাআতি ফির রিজক, তিন নম্বর হইল রিজিকের তঙ্গি হটাইয়ে দিবেন। ওয়াসাকাতি ফিদ দ্বীন, দ্বীনের উপরে তাকে মজবুত রাখবেন মৃত্যু পর্যন্ত। বহুত বিরাট এটা ফসল কিসে? সুন্নতের উপর আমল করা। এখন আমাদের সামনে দুইটা আমল আছে। একটা আমল হলো আমরা খানা পিনায় যাব, খানা পিনা সেরে ঘুমাবো। এই আমলটা শুধু আজকে এখানকার জন্য না, আমাকে প্রতিদিন এইরকম হয়, তাই না? খানা পিনা খাই, আমার খানা পিনা খাওয়ার একটু পরে আবার হয়তো 2-4 কদম হাঁটি বা একটু হাঁটা করে আবার শুয়ে পড়ি। এটা প্রতিদিনেরই আমাদের আমল। খানা পিনা সকলেই খায়, মুসলমান যে সেও খানা পিনা খাবে, কম খাবে না, বরং যা প্রয়োজন তাই খাবে সে। কিন্তু যদি কয়েকটা নিয়ম পালন করি, নিয়ম এটা এইরকম না যেটা কাফেররা করে না তা না, তারাও হয়তো অনেকটা করে, কিন্তু তারা সুন্নত মনে করে করে না, সওয়াব মনে করে করে না। আমরা সওয়াব মনে করে করব। এতে কি হবে? আমাদের এই খানা পিনার বিষয়টা ইবাদত হিসাবে গণ্য, আর আল্লাহ পাক ওই যে ফসল যেটা সেটাও দিতে থাকবে। ঘুমায়, কাফেররাও ঘুমায়, আমরাও ঘুমাই না। ঘুম তাদের থেকে আমটা কম হবে না, বরং ভালো হবে, আরো মজাদার হবে, তাই না? আমাদের ঘুমটা ইবাদত হয়ে যাবে যদি কয়েকটা সুন্নতের উপর আমল করি। এখন এই সুন্নতগুলোর আলোচনা হবে। প্রথম খানার সুন্নতগুলো আদায় হইতে আলোচনা হবে। সকলে মনে রাখার মতো করে শুনবেন, যেন সামনে আমল আসছে, ওই আমলের মধ্যে সুযোগ আসছে, খানার সুযোগ আসবে, তো আমরা এই সুন্নতগুলো জিন্দা করে খাইতে পারি। আর এটা অনুপাতে যেন পুরো জিন্দিগি পাই। এক নম্বর, দস্তরখানা বিছানো। দস্তরখানা বিছানো, খানার শুরুতে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, উভয় হাত কবজি পর্যন্ত। কেন ধুইতে হবে? অনেক আমরা এক হাত ধুই না, উভয় হাত ধুবো। কারণ অনেক সময় আরো হাতের কি নিতে হয়? সাহায্য নিতে হয়। এমন একটা প্রয়োজন, এটা খারাপ কিছু, যেটা আমার দেহের জন্য খুবই ক্ষতিকর, বাম হাতেও তো থাকতে পারে। আমি যে সামান্য একটু কি করলাম, এটা ব্যবহার করলাম, হয়তো এই খারাপ জিনিসটা এর ভিতরে দিয়ে আমার ভিতরে চলে যেতে পারে, বড় ধরনের ক্ষতি হতে পারে।
যত কিছু হোক, যুক্তি থাকুক না থাকুক, বুঝে আসুক না আসুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহর সন্তুষ্টির কারণ। আর এর দ্বারা আল্লাহ পাক আমাকে মহব্বত করবেন, আর আমার ভিতরে আল্লাহ পাক মহব্বত দিবেন। সুন্নতের এটা একটা ফল না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু ইত্তেবা করলে, সুন্নত মোতাবেক চললে দিলের মধ্যে আল্লাহ পাক, মানে তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয় এবং আল্লাহও তাকে মহব্বত করতে শুরু করে। দোনো হাত কবজি পর্যন্ত ধুমু। এখানে একটু কথা বুঝার বিষয় আছে, সেটা হইল অনেক সময় আমরা যেই প্লেটে খানা খাবো এই প্লেটের মধ্যে দোনো হাত ধোয়া শুরু করি, এটা ভালো না। কারণ এই যে হাত দিলাম, হাতের ময়লাটা আবার এই প্লেটেই পড়লো। এরপরে যদি আবার প্লেটটা ভিন্নভাবে ধোয়া হয়, পানি ফেলে দিয়ে আবার ভিন্নভাবে ধুইল, তাহলে হয়তো এই সমস্যাটা থাকলো না। কিন্তু এই দোনো হাত ভালো করে প্লেটে ধুয়ে পানি ফেলে দিলাম, কিন্তু ময়লা পানি ইতে থাকতো, কিছু না কিছু ধুইল। এই জন্য হাত অন্য জায়গায় ধোয়া, না অন্য পাত্রে ধোয়া। আর যদি এই প্লেটে ধুইও, তাহলে এটাকে পুনরায় আবার কি করব? ধুয়ে নেব। খানার সময় তিন তরিকার কোনো এক তরিকায় বসা, দোনো হাঁটু দাঁড় করে বা এক হাঁটু ফেলে, আর নয় দোনো হাঁটু ঘেড়ে দোনো হাঁটু ফেলে, তাই না? এভাবে বসা। আর যারা স্বাস্থ্য বেশি মোটা বা এসেই ওইভাবে বসতে কষ্ট হয়, তাই না, খানার স্বাদই নষ্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ আসে না, এত কষ্টের ভিত্তি দিয়ে খানা খাইলে আলহামদুলিল্লাহ বাইরে থেকে চায় না, তাদের জন্য ভিন্ন স্বাস্থ্যজনিত কারণে তারা যদি আসন ধরে বসবে, তাও গুণা না, কিন্তু আসন ধরে বসে খানা খাইলে যে গুণা হবে তা না। যথাসম্ভব আমরা চেষ্টা করব যে ওরকম ভাবে খাইতে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। 4 নম্বর, বিসমিল্লাহ উচ্চ স্বরে পড়া। খানার সময় বিসমিল্লাহ মনে মনে না পড়ে কি আওয়াজে পড়া। আশেপাশে আলাদা শুনে তাকেও স্মরণ হইব। ডান হাতে খানা খাওয়া, বাম হাতে না খাওয়া। অনেক সময় আমরা চা খাই বাম হাতে, কলা খাই বাম হাতে, এগুলো ঠিক না। দেখেন ডাইন বাম দোনোটা আল্লাহ পয়দা করছে। অনেকে বলে দোনোটি তো আল্লাহ, তাই না? তবে নিসবত, একটা ডাইন ভালো সম্বন্ধ, বাম খারাপ সম্বন্ধ। হাতও দুইটা দিছে, মানুষের রাস্তাও দুইটা দিছে, একটা দিয়ে আমদানি আর একটা দিয়ে রপ্তানি, তাই না? এই জন্য দুই হাত দুই জায়গার জন্য, দুই হাত দুই জায়গার জন্য। যেটা নিসবত ভালো ওটা আমদানির কাজে ব্যবহার করব, আর যেটা তাই না মানে খাওয়ার কাজে ব্যবহার করব। আর যেটা নিসবত ভালো না ওটা নিচের রাস্তার জন্য কি করব? ব্যবহার। খানার মজলিসে যিনি সর্বাপেক্ষা বুজুর্গ ও বয়সে বড়, তার দ্বারা খানা শুরু করা। মজলিসে কয়েকজন বসছি, বুজুর্গ মানুষ আছে, বাস ওনারা শুরু করলে আমরা শুরু করবো, ভালো এটা রেয়াজ করতে পারি না। বয়সে যিনি বড় আছেন তার একটা সম্মান আছে, শুরু করলে আমরা শুরু করলাম। 7 নম্বর, এক ধরনের খানা হলে নিজের সম্মুখ হতে খাওয়া। খানার মনে করেন বড় প্লেটে অনেক সময় খানা খেতে হয়, বড় প্লেটে খাওয়া ভালো, একসাথে অনেকজন বসলো খাইল। এখন খানা এক প্রকারের না বিভিন্ন প্রকারের? যদি এক প্রকারেরই খানা হয় তাহলে প্রত্যেকে নিজের সামনে থেকে খাবো। আর যদি একাধিক প্রকারের খানা হয়, যেমন এটার মধ্যে আপেল আছে, আঙ্গুর আছে, এদের নাশপাতি আছে, আম আছে, 4 রকমের খানা। এখন আমার সামনে আছে শুধু একটা, আর অন্যগুলো এই দেখুন। এখানে অবকাশ আছে যে এখানে আমার যখন যেটা খাইতে মনে চায় ওটা ওখান থেকে হাত বাড়িয়ে কি করব? খাবো।
ঠিক আছে। যদি একই রকমের খানা হয় তাহলে এটা ভালো দেখায় না যে আমার সামনে বাদ দিয়ে ওই যে আরেকখান থেকে শুরু করলো, আরো জনের সামনে থেকে শুরু করলো, ভালো নিজের সামনে থেকেই খান। কোন খাদ্যদ্রব্য পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খাওয়া। খাদ্য পড়ে গেছে তো কিছু বালি ঝালি লাগছে, পরিষ্কার করে ফেললাম। অনেকটা আছে হয়তো এমনি মুছে ফেললে হলো, না হয় ধুয়ে ফেললাম, তারপরে খেলাম। আল্লাহ পাকের নেয়ামত, কেন আমি এটাকে ছেড়ে দেব, ফেলে দেবো কেন? হেলান দিয়ে না খাওয়া। কোন জিনিসের মধ্যে আপনি বসে হেলান দিয়ে, ওই দেওয়ালের লোকে হেলান দিয়ে, না পাশে বালিশ আছে তো বালিশের উপরে এমনি হাত দিয়ে হেলান দিয়ে এভাবে খায়, এগুলো ভালো না। এগুলো মুতাকাব্বিরিনদের, মানে যাদের মধ্যে অহংকার আছে, এই সমস্ত লোকদের একটা অতীতকালে বা বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতায় মুতাকাব্বিরিন যারা, তাদের নিয়ম ছিল এ ধরনের। জন্য এগুলো থেকে বেঁচে থাকবো। খাদ্যের কোনো দোষ বের না করা, খাদ্যের কোনো দোষ বের না করা, এটা জরুরি জিনিস। আমরা খানা খাইতেছি, খানার মজলিসেই শুরু করে দিলাম, হ্যাঁ খুব জাল হয়ে গেছে, কেমন কেমন একটা গন্ধ গন্ধ কয়, পোড়া পোড়া গন্ধ কয়, এই দোষ খানার মধ্যে ধরা ঠিক না। হ্যাঁ, বাবুর্চি হয়তো ভুল হইতে পারে, আমার ঘরের মহিলারা পাকাক বা বাজারে বা নেই বাবুর্চিরা পাকাক, যেই পাকাক, তার সংশোধনের জন্য সামনে না হয় এটা একা একা তাকে আমি বলবো, এত ফায়দা হবে। আমি মসজিদে বলতেছি, ওই বেচারারও একটা শরমের কারণ হইব। দ্বিতীয় আরেকটা কারণ হইল যে আমি তো ঠিকই, আমার কাছে এটা একটু গন্ধ কয় বা একটা কেমন কেমন লাগে, বেশি ভালো লাগে না, কিন্তু আরো কতজন আছে তাদের কাছে খুব মজা লাগছে আর খুব খাইতেছে। কিন্তু আপনি যখন বলে দিলেন যে এটা কেমন কেমন হয়েছে, ওই ওদের মজা শেষ হয়ে গেছে, মজা লাগবে না। খাইতে এটাই চেষ্টা করবো যে হ্যাঁ কইতেছে ভাল লাগে না, আমি যে খালি খাইতে আছি, হ্যাঁ তো কইবে এমন হয় জিন্দিগিতে খানাই দেখেন, এরকম একটা ভিতরে কথাবার্তা আসবে। এসব ব্যাপার মানুষ একটু দুর্বল এসব বিষয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তুর ছিল এটা, যেটা উনি খানার কি করতেন না, কোনো সময় দোষ বলতেন না, খানার দোষের কথা বলতেন। কোনো অসুবিধা হইলে যে পাকাইছে তাকে একটু বলে দিলে আর ভুল হইতো না, ঠিক হয়ে যেত, এরকম। আরেকটা জিনিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানার দোষ করতেন না, বলতেন না, ঠিক এভাবে খানা পাতে খানার প্রশংসাও করতেন না। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, কেন প্রশংসা করতেন না? এটা লোক বুঝায়, তাহলে যেন বুঝা যায় আর একটু দিলে ভালো হয়, তাই না? এজন্য এটাও যেন না বুঝে, এজন্য খানার কি করতেন না, প্রশংসা। ভালো হয়েছে, যারা মেহমানদারি করছে তো ভালো, আলহামদুলিল্লাহ, পরে বল, এখন বলা ধরে খানা বানার পর্ব শেষ, এখন বিদায় হইতে সবাই মাশাআল্লাহ ভালো পাকশাক হইতে, তাই না? ঘরেও ভালো পাকাইতে, খানা ভাতে তো বেশি বললেন না, তাহলে এরা বলবো খালি চাই যেন নিজেরা না খেয়ে সব খাওয়াই আলেন, চুপচাপে থাকেন। হ্যাঁ, খানা দানা শেষ হইলে পরে এবার ঘরে যারা পাকাইছে, আমনের বিবি পাকাক, মা পাকাক, বোনে পাকাক, মেয়ে পাকাক, তারা একটু প্রশংসার পাওনাদার, হকদার। এটা একটা ইনসাফ। এবার বলা আছে মাশাআল্লাহ খুব ভালো পাকাইছে, আল্লাহ পাক তৌফিক দেখ, দোয়া দিলে দোয়া পাওয়ার হকদার। এরকম না যে বিবি একটা আনছেন তো পাকিয়ে দিব না, তো কি করবো, পাকিয়ে দিব আর আমি খামো, এ বদনাম আর বদনাম কি আছে, নেক নাম কি আছে, পাকাইব খামো, এরকম না কথাটা না। এটা তার একটা এহসান মনে করি, একটা এহসান। পাকাইছে, কষ্ট আছে, পরিশ্রম করতে, মাশাআল্লাহ ভালো হয়েছে। কোনো অসুবিধা মনে হইলে এমনি নীরবে বলা যে এটা মনে হয় লবণ টবণ দিতে খেয়াল কম করো বা কম হয়, খেয়াল রাখলে ভালো। আসলে সংশোধনের মনোভাব যদি থাকে মায়া মমতার সাথে, তাহলে সব কিছুই সুন্দর, সব কিছুই অসুন্দর। জুতা স্যান্ডেল খুলে খানা খাওয়া, জুতা স্যান্ডেল খুলে বসা, এটা সুন্দর। স্যান্ডেল পায়ে রেখে খানা খাইতে না বসে,
খানার শেষে আঙ্গুল চাটা, খানা শেষ হইতে এবার আঙ্গুল চেটে খাবে। খানার প্লেট বর্তনাদি চেটে পরিষ্কার করে খাওয়া, প্লেট খুব ভালোভাবে চাইতে খাবো। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই প্লেট তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করে, হে আল্লাহ যে আমাকে শয়তানের হাত থেকে বাঁচাইলো, আমরা তো শয়তানে চাকবো, যে আমাকে শয়তানের হাত থেকে বাঁচাইলো আপনি তাকে বাঁচান, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এরকম দোয়া করতে। খানার শেষে দোয়া পড়া, খানা খাইলাম দোয়া আছে, এটা তো বড় জিকির আল্লাহ পাকের। এই দোয়াগুলো বড় বড় জিকির, যেই জায়গায় যেই দোয়া ওখানকার জন্য সবচেয়ে উত্তম জিকির ওটা। এই জন্য খানা খাইলাম তো দোয়া পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কি সুন্দর দোয়া! সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাবাইলেন, আমাকে পানি পান করাইলেন এবং আমাকে মুসলমান বানাইলেন। কত সুন্দর! আরে কত দোয়া আছে, বহু দোয়া আছে। আমার কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া, পাক শাক হয়ে উপযুক্ত হয়ে আমার সামনে উপস্থিত, লোকমা হয়ে আমার সামনে। কোথায় চাউল? কোন কৃষকের ক্ষেতে চাউল হয়েছে? কে ওই ক্ষেতে পানি দিছে? কে ওই ধানটা মারছে, মলছে? কে ওটাকে চাউল বানাইছে? কে বস্তা বসছে? কিভাবে আমার সামনে যে লোকমা হয়ে উপস্থিত হয়ে? কত মানুষের, আমার কোনো কষ্ট হয়নি, আমি লোকমা ছিলাম। অনেক বড় ইবরতের বিষয়, বহুত বড় ইবরতের বিষয়। কত কষ্ট করে মানুষ এটার পিছনে, আর আমি খেতেছি আরাম, কোনো কষ্ট নেই আমার। আল্লাহু আকবার। খানার শেষে উভয় হাত ধোয়া, খানার শেষে দোনো হাত আবার ধোয়া, শুরুতে যেরকম ধুমু শেষে আবার এরকম। খানা খাওয়ার পর হাত ধোয়ার পর আবার কুলি করা, মুখে কোনো অবশিষ্ট অংশ টংশ থাকলে এগুলো পড়ে যাবে। এগুলো কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বহুত বড় প্রয়োজনীয় জিনিস। আর এই মুখের মধ্যে যে খানার অংশ যেগুলো থাকবে এগুলো এত গন্ধ হবে, পচবে, আর এই পচা জিনিসটা ভিতরে যাবে রাত্রে ঘুমের, পেট খারাপ হবে, এই হবে সে হবে, কত রোগ সৃষ্টি হতে পারে। কিন্তু কুলি করে পরিষ্কার করে শিখবো, দেখবেন এতমিনান লাগে, খুব আরাম লাগবে, শোয়া তো আরাম লাগবে। আর না যদি এই মুখ কেমন কেমন। এরপরে খানার শুরুতে আরেকটা সুন্নত হলো, খানার শুরুতে অনেক সময় বিসমিল্লাহ পড়তে মনে থাকে না, ভুল হয়ে যায়। এখন যখন মনে পড়বে, খানার ভিতরে থাকতেই যখন মনে পড়বে তখন দোয়া পড়বে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এভাবে পড়বে। এরপরে দস্তরখানা প্রথমে উঠবো, তারপরে আমরা উঠব। কে আগে উঠবে? দস্তরখান আগে উঠবে, তারপরে আমরা উঠব। দস্তরখান উঠানোর সময় দোয়া পড়বো, যিনি উঠান তিনিও পড়বো, আমরা যারা সেখানে থাকবো তারাও পড়ব। দস্তরখানা উঠানোর কি আছে? দোয়া আছে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়িন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। খানার শুরুতে এটা হয়ে গেল। দাওয়াতের খানা খেলে খানার দোয়ার পর মেহমানদের জন্য দোয়া করা। একটা দিলে আমি আমার ঘরের খানা খেলাম, আর দিলে আমি অন্যের খানা খেলাম, মেহমানদারির খানা খেলাম। তাহলে কি করতে হবে? খানা খাওয়ার দোয়া যেটা আগে পড়লাম এটা তো আছে, এটার পর পর আবার কিসের দোয়া? যিনি আমার যে খানা খাওয়াইলেন মেজবান, তার জন্য দোয়া করা। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, এটা তো রয়ে গেছে। আল্লাহুম্মা আতিম মান আত'আমানা, আল্লাহুম্মা আতিম মান আত'আমানি, এক বছর। আল্লাহুম্মা আতিম মান আত'আমানি, আল্লাহ আপনি আমার খানা খাবার ওনাকে যিনি আমাকে খানা গিলাইছেন। ওয়াক্তিমান সাকানি, যিনি আমাকে পান করাইছেন আপনি তাকে পান করান। এমন আরেকটা দোয়া আছে হাদিসের মধ্যে, বড় সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এই দোয়া পড়তেন, কি
আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। যে খানা খাওয়াইছে তাকে সম্বোধন করে দোয়া করা, আর তিনি আমিন আমিন বলবেন। কি আকালা তাআমাকুমুল আবরার, তোমাদের খানা ভালো মানুষে খাক, ভালো মানুষে তোমার খানা খাক। ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করুক, তাই না? ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, এবং রোজাদারেরা তোমাদের ঘরে ইফতার করুক, এমন দোয়া। মোটামুটি এ পর্যন্তই থাকলো, আরো কিছু আছে এগুলো আনুষঙ্গিক, এখন না হইলে চলবে। এই হলো খানার দোয়া, সুন্নত, তরিকা, নিয়ম। আমরা এখন খানা খেতে যাব, তো এই নিয়মগুলো পালন করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খানার পরে আমরা ঘুমাইতে যাব, এই জন্য ঘুমানোর জন্য ঘুমের সুন্নতগুলো কি নিয়মে ঘুম। 1 নম্বর, ওযু না থাকলে ওযু করা, ওযুর সাথে ঘুমানো। কমপক্ষে তায়াম্মুম হলেও করা চাই। ঘুমটা একটা বিরাট জিনিস, এটাকে আন-নাওম আখুল মওত বলছে, মৃত্যুর ভাই, তাই না? এটাই ধরেন এক রকমের মৃত্যু, আল্লাহ দিলে ফিরত পাইলাম, না হইলে গেল। এমন অনেক মানুষ ঘুমে মরে যায়, মরে থাকে। এজন্য আপনি যে এই মুহূর্তটা ঘুমাইতেছেন, একটু গুরুত্ব সহকারে যদি ঘুমান, গুরুত্ব দেন এটার যে আমি শুয়ে পড়তেছি, আমার সব কিছু কি হয়ে যাবে এখন, আমার জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না, এই থাকবে না, সে থাকবে না, তাই না? আমার এই টাইমে কে রক্ষণাবেক্ষণ করবে? কিছুই আইয়া আমাকে ছো মারলে, সাপে কামড় দিলে তো আমি হাত নাইড়া সরাইতে পারবো না, আমি তো বলতে পারবো না। একটা বিষয় তো যাই হোক, এই জন্য ওযুর হালাতে থাকা, ওযুর হালাতে থাকলে এটা তো সওয়াব, রাসূল ইসলামের সুন্নাত। আর দ্বিতীয় কথা, ওযুর হালাতে থাকছেন, এটা আপনাকে অনেক জিনিস, এর দ্বারা অনেক ফায়দা পাইতে পারে। যদি মনে করেন মৃত্যু হয়েই গেল, তাই না, নিঃশ্বাস বাইর হয়েছে আর ঢুকে নাই, আল্লাহর হুকুম হয় নাই, ওযুর হালাতে মরলেন। এমন বিছানা 3 বার ঝাড়া, এখানে কথা আছে কমপক্ষে তায়াম্মুম হলেও করা চাই। তায়াম্মুমটাও একটা পবিত্রতা। মনে করেন শীত লাগছে, তবে ওযু করতে একটা মনে চায় না, ওযু ছাড়াই শুইবেন, না হয় পানি একটু দূরে, না হয় সময় কমে, ভাল লাগে না এখন, ওযু ছাড়াই শুয়ে দিবেন। কমপক্ষে পাশে যে দেয়াল আছে, তাই না, ঘরে ফ্লোর আছে, পাক, যেখানে পেশাব টেশাব নেই, দেওয়াল আছে, হাত মাইরা মুখ মাছে করলেন, আবার মেয়েরা হাত মাছে করলেন, তায়াম্মুম করে শুয়ে গেল। এতো কিন্তু এই তায়াম্মুম দিয়ে নামাজ পড়তে পারবেন না। এটা তো ওযু, শোয়ার সময় ওযুর যে সওয়াব, এই সওয়াব পাইতে পারেন। কি পাবেন না? নামাজ পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, এই তায়াম্মুম ওই সওয়াবের জন্য করা যায়। বিছানা 3 বার ঝাড়া, বিছানা 3 বার ঝাড়া সুন্নাত, ঝাড়বো 3 বার। মসজিদে যদি শোন, তাহলে ঝাড়লে এটা তো মসজিদে পড়বে, এই জন্য চাদরটা উঠে নিয়ে বাহিরে নিয়ে যাবে, একদম ভালো। ময়লা ছেলে কই পড়বে? আর যদি এমনি পবিত্র আছে, কোনো ময়লা ছেলে নেই, এরপরও সুন্নত আদায়ের জন্য 3 বার কোনো কিছু দিয়ে একটু কি দিবেন, বাড়ি দিবেন, কোনো ময়লা নেই, তারপরেও সুন্নত আদায়। কোরআন শরীফের যে কোনো সূরা তেলাওয়াত করা, এক্ষেত্রে কুলিয়া ইউল কাফিরুন বেশি প্রাধান্য রাখে। শোয়ার আগে কোরআন শরীফের কিছু অংশ পড়ে শোয়া,
বিশেষ করে কুলিয়া ইউল কাফির কোরআন খুলে পড়ার প্রয়োজন নেই, আমরা মুখাস্তি পড়ে, তাই না? রাত্রে শোয়ার আগে কুলিয়া ইউল কাফিরুন পড়ি, সবাই আমরা জানি, আজকে থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ বিশেষ করে। এছাড়া যারা পারেন সূরা বনী ইসরাইল পড়া, জুমার পড়া, মুসাব্বাহাত, সূরা সাব্বাহা দিয়ে এগুলো পড়া ভালো। আর না পারেন তো কমপক্ষে কুলিয়া ইউল কাফিরুন পড়ে শুইলাম, কিছু হলে তো কোরআন কি করলাম তেলাওয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা এটাও সুন্নাত। কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এই 3টা সূরা। এটা খুব এমনি তাকবীরও আবার আমল সুন্নত। কি করব? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এই 3টা সূরা পড়ে হাতে দম করব, দম করে সমস্ত শরীরে এটা বুলিয়ে দিব, মুছে দিব, জাদু টোনা টানি এটি সব শেষ হইব। আর নয় শরীর হেফাজতে থাকবো, কেউ করলে কাজ হইব না, যদি এরকম আমল করতে পারে। এভাবে কয়বার? 3বার। এই 3টে সূরা পরে হাতে ফু দিয়ে শরীর মুছে ফেললাম শোয়ার আগে। তাসবিহে বাতিনি পড়া, ওই যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, শোয়ার আগে পড়ে। ডান কাতে গালের নিচে ডান হাত রেখে শোয়া, ডাইন কাতে শোয়া। এ দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে আরো অনেক দোয়া আছে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, অথবা যে কোনো দোয়া পড়া। তবে আমরা সাধারণত আমাদের প্রচলিত আমরা অনেক আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ইয়া আল্লাহ আপনার নামেই আমি মরতেছি, আবার আপনার নামে আমি জীবিত হব। কত সুন্দর। আরো দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, বড় শানদার। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা। তো সুন্দর। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, ইয়া আল্লাহ আমি আমাকে আপনার দিকে সমর্পণ করলাম, সুপর্দ করলাম। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আমার রূখ আপনার দিকে করলাম, আমার রূখ আপনার দিকে করলাম। এই জন্য এভাবে শোয়া ডান কাতে শুলে যেন কেবলা রুগী হয়, উত্তর দিকে মাথা দিয়ে শুনলে কেবলা হবে। আর না হয় এমন আমরা যেদিকে আছি সবই তো আল্লাহর দিক নাকি, আমি নিয়ত করি যে আমি আল্লাহর রুখি হয়ে আছি, ঠিক আছে? সব দিকেই আল্লাহ আছে নাকি নাই? ওটা নামাজের জন্য একটা কেবলা ঠিক করা হয়েছে, ভিন্ন একমাত্র, এতে ভিন্ন এক কারণ। কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহর জন্য মাশরিক মাগরিব পূর্ব পশ্চিম আল্লাহ। তবে ভালো হইলে ওটা যে ডাইন কাতে শুইলে যেন কেবলা রুখি হয়ে শোয়া যায়, তো ভালো এইভাবে শুনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা, ইয়া আল্লাহ আমার সমস্ত বিষয় আপনার হাওয়ালা করে দিলাম। আমি তো ঘুমিয়ে যেতেছি, আমি তো এখন নিথর হয়ে যাচ্ছি, কোনো কিছুর খবর থাকবো না। আমি কি রাত সিংহাসনে ঘুমাইতেছি না ফুটপাতে ঘুমাইতে আছি, এটা ধরে খবর থাকবে, থাকবে খবর থাকবে। এটার নাম ঘুম, যে এটার নাম ঘুম, আরামের জিনিস ঘুম। অথচ খবর নাই আমি কি আরামে আছি না কষ্টে আছি, এই খবরটা নেই। এমনকি আমি যে ঘুমে আছি এই খবরটাও নেই। এই খবরটা যদি কেউ ঘুমন্ত অবস্থায় এই খবর থাকে যে হ্যাঁ আমি ঘুমিয়ে আছি, এটা ঘুম হবে না, এটাও তো ধারণা হবে। এটার নাম ঘুম, আরামের জিনিস। দেখেন আরাম যেটা সেটা রাত সিংহাসনে ঘুমাইলে হবে, ফুটপাতে হইলে কিন্তু সমান, আরামের মধ্যে বেশ কম নেই। ঘুম যে আরাম এটা সমান সমান, ঠিক আছে? وفوضت امري اليك رغبة ورهبة اليك, ডর আপনার প্রতি ডরও আছে, আবার কি আবার আশাও আছে।
আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশা উভয়ের মাঝে কি ঈমান। এত সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ঘুম না আসা পর্যন্ত নীরবে জিকির করতে থাকা। ঘুম আসতেছে না, বাস জিকির করতে থাকে, আল্লাহ 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 আল্লাহ, নীরবে নীরবে জিকির করতে। ঘুম এসে যে সহজেই ঘুম আসবে ইনশাআল্লাহ। আর না হয় তো জিকির হইতেছে, এই অবস্থায় ঘুম এসে গেল তো জিকিরের মধ্যে লেখা হবে রাত্র। এখানে একটা সুন্দর কথা আছে, আল্লাহর নিকট ভালো স্বপ্ন দেখার দরখাস্ত করে শোয়া। এটা হলো আদব, এটা সুন্নত নাকি? এটা আদব। ভালো স্বপ্ন দেখার নিয়ত করে শোয়া, যে আল্লাহ ভালো স্বপ্ন যেন দেখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা করতেন, উনি ভালো স্বপ্নের নিয়ত করে শুইতেন। এই নিয়মে আমরা কি করব? ঘুমাবো। এবার ঘুম গেলে ভালো হোক মন্দ হোক কিছু স্বপ্ন দেখা যাইতে পারে। এবার আমার করণীয় কি? স্বপ্ন যদি দেখি তাহলে কি করতে হবে, তাই না? এই জন্য স্বপ্ন সম্পর্কীয় মুস্তাহাব ও আদাব সমূহ, স্বপ্ন বিষয়ক কথা এটি সবাই আমাদের হয়, খুব ভালোভাবে শোনেন। স্বপ্নে ভালো কিছু দেখলে আলহামদুলিল্লাহ পড়া। কি পড়া? স্বপ্নে খুব ভালো দেখছি, স্বপ্নে দেখছি মক্কা শরীফ গেছি, জাগ্রত হয়ে কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন। অনেক ভালো জিনিস দেখতে পারেন। স্বপ্নে দেখছেন বাবা তো জীবিত নাই, বাবা মারা গেছে অনেক আগে, বাবাকে স্বপ্নে দেখছেন যে খুব আরামে আয়েশে আছে, আমাদের কাছে এসো, খুব হাসি, খুব ভালো আরামে আয়েশের কথা বলতেছে, জাগ্রতে আলহামদুলিল্লাহ পড়বেন। নিঃসন্দেহে বুঝতেন আপনারা বাবা খুব ভালো আছেন, খুব আরামে আয়েশে। এরকম স্বপ্নে ভালো স্বপ্ন, আরো কত রকমের ভালো স্বপ্ন দেখতে পারেন। আপনার বন্ধু বান্ধবদের নিয়ে তো খুব ভালো পরিবেশে ছিলেন, খুব সুন্দর কথাবার্তা হইল, ফলপ্রসূ আলোচনা, এগুলো দেখলেন ভালো। এমন আলহামদুলিল্লাহ পড়বেন ভালো স্বপ্ন। কোন বুদ্ধিমান অথবা প্রিয়জনের কাছে তা ব্যক্ত করা। ভালো স্বপ্ন হইলে তো নিজে আলহামদুলিল্লাহ পড়বেন, আবার স্বপ্নের তাবির করানো চাই। তাবির করাইলে স্বপ্নটা প্রতিফলিত হয়, অন্য প্রতিফলিত হয় না। এই জন্য কোনো তাবির যার তার কাছে করাবেন না। বুদ্ধিমান যে আছে বুঝবে, অথবা নিজের প্রিয়জন খুব, যে এ ভালো দিকেই এটাকে নিবে, মন্দ দিকে নিবে না, প্রিয়জনের কাছে তা ব্যক্ত করা, কোন বুদ্ধিমানের কাছে ব্যক্ত করা। এগুলো ভালো কিছু দেখলে এই দুইটা আদব। আর স্বপ্নে মন্দ কিছু দেখলে, খারাপ কিছু অনেক সময় দেখি, স্বপ্নে দেখছি যে আল্লাহ পাক না করুক যে একজনে দৌড়ে আসছে আমাকে মারার জন্য, একেবারে ছুরি মেরেই আল্লাহ হেফাজত করুক। স্বপ্নে দেখছি যে সাপ দৌড়াইতে আমাকে, সাপে কাটছে আমাকে, এই করছে। খারাপ জিনিস দেখছি, যেটা দেখা আমি কামনা করি নাই সেটা দেখছি। স্বপ্নে দেখছি যে একজনে আমাকে বেইজ্জত করছে, ধমকাইছে। এরকম খারাপ স্বপ্ন যদি দেখেন তাহলে কি করতে হবে? বাম দিকে 3 বার মৃদু থুতু ফেলা। বাম দিকে এই থুতু ফেলা মানে থুতু আসতে হবে এমন করুন না, এমনি 3 বার বাম দিকে থুতু ফেলা। এরপরে 3 বার এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আমালিশ শাইতানি ওয়া সাইয়্যাতিল আহলাম। 3 বার এই দোয়াটা পড়া। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আমালিশ শাইতানি ওয়া সাইয়্যাতিল আহলাম। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে শয়তানের কর্মকাণ্ড থেকে এবং খারাপ স্বপ্ন থেকে আপনার কাছে পানাহ চাইছি। সুন্দর দোয়া। আরবিতে না পারেন কমপক্ষে বাংলাতে বলবেন, ইয়া আল্লাহ, আমি শয়তানের কর্মকাণ্ড এবং খারাপ স্বপ্ন থেকে আপনার কাছে আশ্রয় চাই। 3 বার এই দোয়াটা পড়বেন। 3 নম্বর, উঠে নামাজ পড়া। খারাপ স্বপ্ন দেখছেন, এবার উঠেন, উঠা ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন। উঠতে না পারলে কাজ পরিবর্তন করে শোয়া। যদি দেখেন যে না ভাল লাগে না, উঠতে অলসতা লাগে, না হয় একটু ভয় ভয় লাগে, ঠিক আছে উঠেন না, তবে কাজ বদলে আসুন। যে কাইতে স্বপ্নটা দেখছেন এবং ওই কাজ বদলে যাও, অন্য কাইতে শুন। আর মন্দ স্বপ্নটির কথা কারো কাছে বলবেন না।
কোনো প্রয়োজন নেই। এই আমলগুলো যদি করেন, বাম দিকে থুতু ফেললেন, তাই না, এরপর এই দোয়াটা পড়লেন, উঠে নামাজ পড়ছেন, নামাজ না পড়তে পারলে কাজ বদলে এসেছেন, তাহলে এটা কিছুই হবে না। যত ভয়ঙ্কর স্বপ্নই দেখেন, এটার প্রতিফলন হবে না যদি এই সুন্নতগুলো কি করেন, আমল করেন, আর কাউকে না বলেন। বলতে পারবেন বাস আমি সুন্নত মোতাবেক আমল করছি, তাই আল্লাহ পাক এমনি এটারে শেষ করে দিই, কিচ্ছু রাখবে না, কিছুই প্রতিফলিত হবে না। বাস এ পর্যন্তই থাকলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, শুধু আজকের জন্য না, সব সময়ের জন্য। এখন মুক্তাদার দোয়া হবে, দোয়ার পর যাবেন। অনেক জিনিস ভাই আমাদের দৈনন্দিন জীবনে, তো মনে করেন ঘুম থেকে উঠার আবার সুন্নত আছে না, কিন্তু ঘুমাইলাম, স্বপ্ন দেখলাম, কিন্তু ঘুম থেকে আমি উঠবো, উঠে আমার কি কি জিনিস করণীয় আছে, এটা কত বলা যাব, তাই না? এইসব মজলিস বেশি বেশি হইলে বেশি বেশি বলা যাব, বেশি বেশি শোনা যাব, শিখা যাব। মানুষের একটা বিরক্তির ব্যাপার আছে, ওয়াজ মসজিদের আদাবের মধ্যে এটা একটা, যে বিরক্তি হয় মতো দেরি না করো, তাড়াতাড়ি ছেড়ে দাও। অনেক বেশি হয়েছে, আমাদের ইয়ে তো ছিল 10:30টায় শেষ করা। অনেকে দোয়া চাইছে, আল্লাহ পাক প্রত্যেকের নেক মাকাসিদ পুরা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ইয়া আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা, মাওলা অনেক সময় ধরে মাওলা আপনার তৌফিক সামনে হাল হইতে আমরা অনুপযুক্ত হওয়া সত্ত্বেও মাওলা আপনার প্রিয় জায়গা মসজিদে আমাদেরকে বসিয়ে রাখছেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অনেক দিনের কথা বলার শোনার তৌফিক দান করেছেন মাওলা, সুন্নতের কিছু আমল বলা শোনার সুযোগ দিচ্ছেন মাওলা। মাওলা সবগুলোর উপরে পুরোপুরি আমল করতে পারি মতো তৌফিক দান করেন মাওলা। সমস্ত মুসলমান আমল করতে পারে মতো তৌফিক দান করেন মাওলা। মাওলা আমাদের দিলের হালাত ভালো করে দেন মাওলা। মাওলা দিলকে উপযুক্ত বানিয়ে দেন মাওলা। মাওলা আপনার জায়গা হয় মতো উপযুক্ত করেই নেন মাওলা। উপযুক্ততা দান করেন মাওলা। মাওলা আমাদের শক্তিতে আমরা কিছুই পারবো না মাওলা। নফসের ধোঁকা থেকে বাঁচতে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে মাওলা। মাওলা আপনি দয়া মায়া করে মাওলা আমাদেরকে সহযোগিতা দেন মাওলা, সাহায্য করেন মাওলা, আমাদের আত্মাকে পবিত্র করেই দেন মাওলা। ইয়া আল্লাহ, আপনার উপযুক্ত করেই দেন মাওলা। ইয়া আল্লাহ, পেরেশান হাল মুসলমানদের পেরেশানি দূর করে দেন মাওলা। অভাবীর অভাব দূর করে দেন। মিথ্যা মামলা মোকদ্দমায় যারা ভুগতেছেন তাদেরকে রেহাই দিয়ে দেন মাওলা, রেহাই দিয়ে দেন। পেরেশান হাল মানুষদের পেরেশানি দূর করে দেন মাওলা। অসুস্থদেরকে সুস্থতা দান করেন মাওলা। ইয়া আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতা দান করেন মাওলা। ইয়া আল্লাহ, অনেকে অসুস্থ আছেন মাওলা, রকিবের আম্মা অসুস্থতাকে সেহাত আফিয়ত দান করেন মাওলা। ইয়া আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের দোয়া কবুল করেন মাওলা, নেক মাকাসিদ পুরা করেন মাওলা। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের সামান করে দেন মাওলা। ইয়া আল্লাহ, সাইফুল ভাইয়ের ইয়া আল্লাহ ঋণ পরিশোধের সামান করে দেন। আরো যতজন ঋণী আছেন মাওলা, আমরা যারা ঋণী আছি ঋণ পরিশোধের সামান করে দেন। দারুল ফিকরুল ইরশাদের ঋণের পরিশোধের সামান করে দেন মাওলা। মাওলা, অনেক ঋণ হয়ে গেছে, ঋণ বাড়তেছে মাওলা।
ঋণ পরিশোধের হোসনে ইন্তজাম করে দেন মাওলা, গায়ের থেকে সামান করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরো যতজনে দোয়া চেয়েছেন মাওলা, নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দেশের হালাত ভালো করে দেন মাওলা, ব্যবসা বাণিজ্যের হালাত ভালো করে দেন মাওলা। ইয়া আল্লাহ, মুসলিম অধ্যুষিত মাওলা এই দেশকে মাওলা। ইয়া আল্লাহ, কঠিন পরীক্ষায় নিয়েন না মাওলা। ইয়া আল্লাহ, মুশকিলাত আসান করে দেন মাওলা। ইয়া আল্লাহ, দেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, উৎপাদন মাওলা, ইয়া আল্লাহ, সব কিছুর রাস্তা সুগম করে দেন মাওলা। দিন দিন ভালো থেকে ভালো করেন মাওলা। ইয়া আল্লাহ, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ইয়া আল্লাহ সর্বরকমের হালাতকে সুন্দর করে দেন মাওলা। ইয়া আল্লাহ, মুলক ও মিল্লতের জন্য, দেশ ও ধর্মের জন্য মাওলা যেই বস্তু, যেই বিষয় যাদের দ্বারা ভালো হবে মাওলা, সেগুলোরই সামান করেন মাওলা। ইয়া আল্লাহ, পেরেশানি থেকে মাওলা মুসলমানদেরকে হেফাজত করেন মাওলা, দেশের প্রতিটি নাগরিককে মাওলা হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, কত মানুষ বিভিন্ন কারণে পেরেশান হয়ে আছেন মাওলা, ব্যবসা বাণিজ্যের মন্দা হালাত খতম করে দেন মাওলা। ইয়া আল্লাহ, সব কিছুর রাস্তা সুন্দরভাবে খুলে যাওয়ার মতো সামান করে দেন মাওলা। বিভিন্ন কারণে বিভিন্ন জনের টাকা পয়সা বিভিন্ন জায়গায় আটকে আছে মাওলা, পেরেশানিতে ভুগতেছেন মাওলা, পেরেশানি থেকে উদ্ধার করেন, রেহাই করেন মাওলা। ইয়া আল্লাহ, ঢাকা শহর মাওলা, ইয়া আল্লাহ, এটাকে আপনি রাজধানী বানাইছেন মাওলা, নিশ্চয়ই এতে অনেক হিকমত আছে মাওলা। সর্বপ্রকারের খায়রে বরকতের ফয়সালা করেন মাওলা। ইয়া আল্লাহ, এই এলাকা মাওলা সুন্দর এলাকা মাওলা, ইয়া আল্লাহ, খায়রে বরকত নাজিল করেন মাওলা, পেরেশানির সামান দূর করে দেন মাওলা। এই এলাকার সমস্ত মুসলমানের, এই মহল্লার সমস্ত মুসলমানের পরস্পরের মিল মিলাপ পয়দা করে দেন মাওলা। ইয়া আল্লাহ, মজবুত ভাতৃত্ব বোধ দান করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে দোয়া কবুল ও মঞ্জুর করেন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।